আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন এন্টিম টার্ট নিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে সবসময় এন্টিম টার্ট বলি। সো এটার ফুল নামটা হলো অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। সো অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের দেখি অ্যান্টিমোনিয়াম টার্টারিকামের উৎসটা কি খনিজ, অর্থাৎ খনিজ দ্রব্য থেকে আমাদের এই যে অ্যান্টিমোনিয়াম যে টার্টটা আছে ওই মেডিসিনটা প্রথমে মাদার টিংচার তৈরি করা হয়। মাদার টিংচার মানে মূল আলিষ্ট দিয়ে আমাদের মূল মেডিসিনটা তৈরি করা হয়। পরবর্তীতে সেগুলা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে উৎপন্ন করা হয়। সো এন্টিমটার্টের মায়াজমটা হলো অ্যান্টিসুরিক, অ্যান্টিসাইকোটিক এবং টিউবারকুলার, অ্যান্টিসিফিলিটিক, মানে এই চারটির অ্যান্টি মায়াজমের উপরে এই মেডিসিনটা কাজ করে। ওকে, তো মায়াজম দেখলাম। আমরা এখন দেখি এটা কোন কোন ধাপে ব্যবহার করা যায়। আমরা অ্যাকিউট এবং ক্রনিক, অর্থাৎ নতুন এবং পুরাতন রোগের ক্ষেত্রে আমরা এন্টিমটার্ট ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এন্টিমটার্টের সাইডটা হইলো কোন সাইডে ক্রিয়া করে? বাম দিকে, উপরের ডান এবং নিচের বাম দিকে, উপরে বাম এবং নিচের ডান দিকে, অর্থাৎ ক্রস আকারে আর কি, হ্যাঁ, ক্রিয়া করে মেডিসিনটা। আচ্ছা, তো আমরা দেখি যে এন্টিমটার্টের মেডিসিনটা আমরা কাদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। শিশু, মহিলা এবং পুরুষ, মানে সবার ক্ষেত্রে আমরা এন্টিমটার্টটা ব্যবহার করতে পারবো যদি লক্ষণ থাকে। তো এন্টিমটার্টের পেশেন্টটা হট পেশেন্ট, হ্যাঁ, অর্থাৎ তার কাতরতা মানে HCR যেটা আমরা বলি, যদি আমরা মানে এভাবে বলি যে হট, তারপরে হইলো কোল্ড রিলেশন, HCR দ্বারা আমরা এটা বুঝাই। তো HCR এ আমরা যদি যাই তাহলে দেখতে পারবো যে ওই পেশেন্টটা গরম কাতর হয়। ওকে, তো তার ক্রিয়াস্থলটা হইলো এন্টিমটার্টের যে মেডিসিনটা, ওই মেডিসিনটার ক্রিয়াস্থলটা হইলো মিউকাস মেমব্রেন বা শৈশিক ঝিল্লি, শ্বাসনালীতে, রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড, পাকস্থলী, চর্ম, ভাওয়েল, লাম্বার রিজন মানে লাম্বারের যে এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে বা ওই এলাকার মধ্যে এই মেডিসিনটা ক্রিয়া করে। ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখলাম যে কোন কোন রোগের ক্ষেত্রে বেসিক্যালি আমরা এন্টিমটার্ট ব্যবহার করে থাকি। এন্টিমটার্টের ব্যবহার হয় শ্বাসনালীর প্রদাহ হইলে, জলবসন্ত, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, কনজেস্টিভ হার্ট ফেইলর, সাইনোসিস, পেরটুসিস, নিউমোনিয়া, সেপসিস, বাচ্চাদের শ্বাসরোধ, এইসব ক্ষেত্রে। আর যে এন্টিমটার্টের যে বাচ্চা থাকে সেসব সময় যে কোনো ধরনের অসুস্থতা বোধ করুক না কেন, সে কুলে থাকতে চায়। এগুলো আছে আমরা পর্যায়ক্রমে দেখি। তো এন্টিমটার্টের নির্দেশক লক্ষণগুলো হলো নিদারুণ দুর্বলতা, নিদ্রালুতা সহ বুকে গড়গড় শব্দ করে। দেখা যাচ্ছে অনেকে এজমার পেশেন্ট আসছে, আপনার কাছে আসতে পারে। তখন ওই ক্ষেত্রে যদি দেখেন যে তার নিদ্রালুতা থাকে এবং তার যখন সে সামনে বসে তখন দেখবেন তার চেহারা যে মুখমণ্ডল যেটা ওটা নীলাভ হয়ে গেছে, নীল হয়ে গেছে এবং ঘাম ঘাম থাকবে এবং তার পালসটা খুবই দ্রুত হবে। হ্যাঁ, এবং দেখা যাবে কি সে শ্বাস নিতে সময় তার বুকের মধ্যে ঘর ঘর এরকম শব্দ করতেছে। ওইসব লক্ষণের ক্ষেত্রে আমরা এন্টিমটার ব্যবহার করতে পারি। জিহ্বায় সাদা বর্ণের প্রলেপ থাকবে, প্রচুর লালাময় বমি যেটা বলি আমরা, বা বমি বমি থাকবে। মাথা ঘুরা এবং তন্দ্রালুতা পর্যায়ক্রমে আসে, ক্রুদ্ধ স্বভাবের থাকে এবং কুলে উঠতে চায়, মানে ওই যে শিশু কুলে উঠতে চায়। আচ্ছা, মানসিক লক্ষণে আমরা দেখি যে এন্টিমটার্টের পেশেন্ট একা থাকতে চায়, খারাপ রসিকতা, হতাশ ভাব, সামান্য ব্যাপারে ভয়প্রাপ্ত, বিড়বিড় করে, ভুল বকে, বুদ্ধিহীনতা, শিনশিন করে, কাতরতা প্রকাশ করে, সর্বপ্রকার অসুস্থতায় শিশু কুলে উঠতে চায়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট লক্ষণ। তাহার স্বাস্থ্য সম্বন্ধে নিরাশ হওয়া, মানে সে তার স্বাস্থ্য নিয়ে খুবই নিরাশ ভাব থাকে। শিশুর তন্দ্রাচ্ছন্ন ভাবের সহিত রোগ, বিরক্তি, কান্না, কেহ গায়ে হাত দিলে কাঁদে। এগুলো হইলো এন্টিমটার্টের মানসিক লক্ষণ। তো মূল বক্তব্য বা কিনুস যেটা আমরা সেটা বলি, বুকের ভিতর সর্দির প্রচন্ড ঘর ঘর শব্দ, মানে এন্টিমটার্টের যে পেশেন্ট আসবে তার ঘর ঘর বুকের মধ্যে একটা শব্দ থাকবে, কিন্তু সামান্য পরিমাণে উঠে। কি উঠে? ওই যে তার গয়ারটা বা যে সর্দি মানে যে কাশ যেটা জমে আসে, কফ যেটা ওটা জমে থাকে এবং এটা উঠে আসে খুবই কম, কিন্তু তার মধ্যে গড় গড় বুকের মধ্যে একটা শব্দ যখন সে আহ, বসে থাকে বা তার নিদ্রালুতা থাকবে, তখন যখন সে তার বুকের মধ্যে ঘর ঘর এরকম একটা শব্দ করবে। ডান দিক ভিন্ন যে কোনো অবস্থানে বমি। ঠিক আছে, এটা হলো তার কিনুটস। তো কারণটা কেন? ক্রুদ, গোলমাল, ভ্যাকসিন, দৌর্বল্য, লোমপট্ট, খাবার পর, এইসব কারণে দেখা যাইতেছে যে সে এন্টিমটার্টের পেশেন্ট হয়ে ওঠে। আচ্ছা, তো হ্রাসটা কখন হয়? যখন সে খাড়াভাবে বসে থাকে। কিভাবে? খাড়াভাবে বসে থাকে। ঢেকুর উঠলে,
এটা উপশম হয়। শ্লেষা উঠলে, বমি হলে, ডান পার্শ্বে শুইলে, সঞ্চালনে যখন সে চলাফেরা করে, ঠান্ডা বাতাসে ভ্রমণে তার কি হয়? উপশম হয়। তো বৃদ্ধিটা কখন হয়? বৃদ্ধিটা সন্ধ্যায় হয়, রাত্রিতে শুয়ে পড়লে, গরমে, ভিজা স্যাঁতসেঁতে আবহাওয়ায়, যে কোনো প্রকার অম্ল জাতীয় বস্তুতে বা অ্যাসিড জাতীয় বস্তুতে এবং দুধে সেটা কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, তো আমরা জানি দুধের মধ্যে একটা অ্যাসিড আছে, সেটাকে ল্যাকটিক অ্যাসিড বলে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা পরে হয়তো কোনো এক সময় আলোচনা করব। সো সকালে বৃদ্ধি পায়, বসা অবস্থায় বৃদ্ধি পায়, যখন সে খাড়াভাবে বসে থাকে, খাড়াভাবে যখন থাকে তখন তার একটা হ্রাস পায়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। বসন্তকালীন আবহাওয়ার পরিবর্তন হইলে সেটা বৃদ্ধি পায়। তো আমাদের অ্যান্টিমটাইটের যে পেশেন্ট আছে, ওই পেশেন্টের ইচ্ছা কি? সবসময় তার কি ইচ্ছা করে? সেটা হলো যে ঠান্ডা পানীয়, ঠান্ডা খাবার, ফল, অম্ল এইসবের প্রতি তার একটা ইচ্ছা থাকে। তো অনিচ্ছাটা কি? দুধের প্রতি একটা অনিচ্ছা থাকে। তো অ্যান্টিমটাইটের পরবর্তী যেসব মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি, বেরাইটাকার, ওপিয়াম, ইপিয়াম, সিনা, তারপর আমরা পালসিটিলা, সালফার, এইসব মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি। তো ক্রিয়ানাশক হিসাবে আমরা ব্যবহার করতে পারি চায়না, কুনিয়াম মেক, মার্সল, রাস্টক, সিপিয়া, ওপিয়াম, এগুলা মেডিসিন আমরা ক্রিয়ানাশক হিসাবে ব্যবহার করতে পারি অ্যান্টিম টার্টের। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি যে তুলনীয় কোন কোন মেডিসিন গুলা বেসিকলি আমাদের যে অ্যান্টিম টার্টের সাথে তুলনা করা যায়, যেমন অ্যান্টিম ক্রুড। আমরা কিন্তু আহ, জানি যে অ্যান্টিম ক্রুডের জিহ্বার মধ্যে সাদা প্রলেপ থাকে। ঠিক আছে, তো আমাদের অ্যান্টিম টার্টের যে জিহ্বাটা, ওইটার মধ্যে সাদা প্রলেপ থাকে। এন্টিম আর্টস, কার্বোবেজ, তারপর ডিজিটালিস, ইপিকাক, ক্যালিসাল, লাইকোপোডিয়াম, ভিরেট্টাম এলবা, এইগুলা মেডিসিনের সাথে একটা সামঞ্জস্য থাকে বা কনসিস্টেন্সি থাকে বা তুলনা করা যায়, একটা তুলনা করা যায়। হ্যাঁ, আমরা তুলনা করতে পারি যে এন্টিম টার্টের সাথে আমরা এইসব মেডিসিনগুলো তুলনা করতে পারি। আচ্ছা, তো এন্টিম টার্টের যে পেশেন্ট, সে কি কি বর্জন করবে? মাখন, চর্বি, ফল, দুধ, শূকরের মাংস, টক জাতীয় খাদ্য, গরম পানীয়, গরম খাদ্য, ওষুধ ইত্যাদি, টক, মদ, এইসব জিনিসগুলো সে কি করবে? বর্জন করবে। সো আমরা আহ, আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখলাম। আর পরবর্তীতে আমরা আমাদের নতুন নতুন টিউটোরিয়াল আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের টিউটোরিয়াল বা আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা পান। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।